নমস্কার বন্ধুরা, আমি বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ভোগের লাবড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি, মানে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে নিচ্ছি, আর কিছুটা পাঁচফোড়ন। ভোগের লাবড়াটা বানাতে কিন্তু অনেকেই জানে না, যারা জানেন না অবশ্যই আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারাও শিখে যাবেন। আর খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ভাজার ফলে কিন্তু এটা ফ্লেভারটা খুব ভালো আসবে, মানে লাবড়া থেকে। আর এই লাবড়াটা কিন্তু খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগে। সাথে বানিয়ে নিচ্ছি এই যে খিচুড়ি। এখানে এই যে খিচুড়ির সাথে কিন্তু এই লাবড়া খেতে ভালো লাগে বলে আজকে দুটো জিনিসই বানিয়ে নিচ্ছি। ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা কিছুটা নারকেল। নারকেলটা আমি কুচিয়ে ব্যবহার করেছি, আপনারা কিন্তু এটা পুড়িয়েও ব্যবহার করতে পারেন, তাতেও ভালো লাগে। তবে নারকেলটা এরকম কুচিয়ে দিলে একটু লাবড়াটা খাওয়ার সময় মুখও পড়বে, মানে দাঁতের চিবোতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা চিনেবাদাম আর কিছুটা কিশমিশ। এবার একটু ভেজে নেব। ওভেনের আঁচটা লো করে দিচ্ছি, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে কিশমিশটা, বাদামটা। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আগে থেকে ব্যবহার করলাম হলুদটা যাতে ছিটে না আসে গায়ে তেলটা সবজিটা দেওয়ার পরে। এখন দিয়ে দেবো এখানে কিছুটা, এই যে সবজি আমি কেটে নিয়েছি কিছুটা, মানে যতটা ছিল ঘরে ঠিক ততটাই কেটে নিয়েছি, আর সেটাই আস্তে আস্তে করে এখন আমি এটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আলু, বেগুন, কুমড়ো দিয়েছি, মূলো, নানা রকমের সবজি, পেঁপে দিয়েছি, বিনস, বরবটি, মানে যা পেরেছি তাই দিয়েই আজকে লাবড়াটা বানিয়েছি। আর যে কোনো সবজি দিয়েই কিন্তু লাবড়াটা বানানো যায়। সব সবজি কিন্তু এই যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দিয়েছি টমেটো, কাঁকরোল দিয়েছি, ঝিঙে, বললাম আগেই যা ছিল সব দিয়ে দিয়েছি, মানে যা সবজি ছিল মোটামুটি। আপনারাও ঠিক এরকমভাবেই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এরকম একটা লাবড়া। ভালোভাবে এবার আমি নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে কিন্তু সবজিটা নাড়িয়ে নিয়েছি, মানে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতা আর কিছুটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। মিষ্টিটা যাদের অপছন্দ তারা ব্যবহার করবে না, তবে লাবড়ায় কিন্তু একটু মিষ্টি লাগে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় একটু মিষ্টি দিলে। এখন আমি একটু ঢেকে দিচ্ছি, নাহলে মজবে না। এই ঢেকে দেওয়ার ফলে মজে যাবে সবজিটা অনেকটাই। ঢাকনাটা তুলে দিচ্ছি। একটু নাড়িয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণে কিন্তু জল বেরিয়ে আসছে সবজি থেকে। আমি আর এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এরকম অবস্থাতেই হাই আছে আমি ঢেকে রান্না করে নেব প্রায় 10 মিনিট মতো। তারপরে আমি ঢাকনাটা তুলে দেখাবো কেমন হয়েছে। ঢাকনাটা তুলে দিচ্ছি। কতটা পরিমাণে সবজি থেকে জল বেরিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এই কারণেই কিন্তু আমি সবজিতে কোনো জল ব্যবহার করিনি, কারণ যেসব সবজি আছে না এইসব থেকে কিন্তু অটোমেটিক সিদ্ধ হওয়ার পর জল বেরিয়ে আসবে। এখন কিন্তু এই জল, মানে ঝোলটা যে বেরিয়েছে, যে জলটা এতে ঝোলে পরিণত হয়েছে, এটা আমি টানিয়ে নেব একটু শুকনো শুকনো টাইপের, যেহেতু লাবড়া করে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্পেশাল একটা মশলা, জিরে, ধনে, তেজপাতা, লঙ্কা একসাথে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দেওয়ার ফলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতে ভীষণ একটা স্বাদ আসবে, মানে খাওয়ার সময়। আপনারা কিন্তু এরকমভাবে একবার অবশ্যই ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আর ঢাকার দরকার নেই। এখন আমি হাই আছে এটা, মানে কতক্ষণ লাগে ঝোলটা শুকাতে দেখি, তারপরে বলবো যে কত সময় লেগেছে ঝোলটা শুকাতে। লাবড়ার মধ্যে যে ঝোল ঝোল ভাব ছিল সেটা কিন্তু টানিয়ে নিয়েছি, হাই আছে। এটা সময় লেগেছে প্রায় 7 মিনিট মতো।
এখন আমি এটা নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।